জয়েন বন্ধুরা। তো আজকে তোমাদের জন্য গোল্ডেন সিরিজের সিরিজ নম্বর 4 এর ক্লাস নিয়ে চলে আসলাম। 4 এর ক্লাস। তো আমাদের 2011 জনগণনা করবো আজকে, ঠিক আছে? জিকে ক্লাস 2011 জনগণনা। কোন কোন এক্সামকে টার্গেট করবে? অল, যে কোনো আর্মির এক্সামকে তোমাদের এই জনগণনাটা টার্গেট করবে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো এক্সাম ওরিয়েন্টেড, যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস, সবটা আমরা যে কভার করব এখানের মধ্যে। আমাদের সিরিজে কোনো কিছু এক্সট্রা বলো, উল্টো পাল্টা বলো, কোনো কিচ্ছু হবে না, ঠিক আছে? চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আমাদের প্রথম হচ্ছে আমাদের ভিটামিনের যেই সমস্ত আমাদের ক্লাসটা হয়েছিল সেটা আমরা করে দিয়েছি, ঠিক আছে? 3 নম্বর সিরিজে, ঠিক আছে? তাহলে এটা করে নেবে। আর 2 নম্বর সিরিজে আমাদের দেখতে পাচ্ছ যে আমাদের শাস্ত্রীয় নৃত্যটা করানো হয়েছে, এরপরে লোকনৃত্যটা আসবে। চলো দেখো আমাদের কি বলেছে। ঐতিহাসিক তথ্য ও স্লোগান। ঐতিহাসিক তথ্য ও স্লোগান যেটা আমাদের 2011 জনগণনার আছে, সেটা হচ্ছে প্রথমটা একটু ওয়ান লাইনের যেগুলো দরকার সেগুলো দেখে নাও। 1872 সালে লর্ড মেয়রের আমলে, ঠিক আছে? এরপরে দেখো প্রথম নিউজ বলো 1881 সালে লর্ড রিপনের আলোনে, ঠিক আছে, আমলে, ঠিক আছে? এরপর দেখো 2011 সালের স্লোগান কি ছিল? 2000 আমাদের আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ, ঠিক আছে? চলো এরপরে দেখো বৃহত্তম রাজ্য জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ, ঠিক আছে? ক্ষুদ্রতম রাজ্য জনসংখ্যার দিক থেকে সিকিম। বৃহত্তম রাজ্য রাজস্থান, ঠিক আছে, আয়তনের দিক থেকে। ক্ষুদ্রতম রাজ্য আয়তনের দিক থেকে গোয়া। তো এই জিনিসগুলো কিন্তু অগ্নিবীরের জন্য ইম্পর্টেন্ট, তোমরা এটা জানো অলরেডি, ঠিক আছে? যারা জানে তারা জানে যে এগুলো ইম্পর্টেন্ট দাদা। এরপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন, দেখো আমাদের কি বলছে। সর্বোচ্চ সাক্ষরতার রাজ্য কেরালা, ঠিক আছে? কত? 94%, ঠিক আছে? কত? 94%। এরপরে দেখো সর্বনিম্ন সাক্ষরতার রাজ্য বিহার। তারপর হচ্ছে ভারতের গড় সাক্ষরতার হার কত? 74.04%। সম্পূর্ণ শিক্ষিত রাজ্য কেরালা, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হয়ে গেল? কেরালা। তো এই জিনিসগুলো একটু ভালো করে দেখে রাখতে হবে। চলো এরপরে দেখো আমাদের জনসংখ্যার ঘনত্ব আমাদের যে ইয়েগুলো আছে সেটা হচ্ছে সর্বোচ্চ ঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? আমাদের কোনটা বলো? বিহার, ঠিক আছে? বিহার। আর এগুলো দেখে নেবে। এরপর দেখো সর্বনিম্ন ঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? অরুণাচল প্রদেশ। কতজন? 17 জন প্রতি বর্গ কিলোমিটার। ভারতের গড় ঘনত্ব কত? ভারতের গড় ঘনত্ব 382 জন প্রতি বর্গ কিলোমিটার, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হচ্ছে, ঠিক আছে? চলো এরপরে দেখো লিঙ্গানুপাত বা সেক্স রেশো বলতে পারো। সর্বোচ্চ লিঙ্গানুপাত কোন? কেরালা, ঠিক আছে? এরপরে দেখো কত, এগুলো তোমরা একটু নিজেরা দেখে নেবে। এরপরে দেখো সর্বনিম্ন লিঙ্গানুপাত কোনটি? হরিয়ানা, ঠিক আছে? ভারতের সামগ্রিক লিঙ্গানুপাত কত আমাদের? 943, ঠিক আছে? 943। চলো এরপর দেখো পরবর্তী কি বলেছে। জনসংখ্যার বৃদ্ধির হার সর্বোচ্চ, ঠিক আছে? সর্বোচ্চ বৃদ্ধির হার হচ্ছে মেঘালয়, ঠিক আছে? এরপরে দেখো সর্বনিম্ন বৃদ্ধির হার যেটা হচ্ছে আমাদের নাগাল্যান্ড, ঠিক আছে? আর সর্বাধিক গ্রামীণ জনসংখ্যা শতকরা হচ্ছে হিমাচল প্রদেশ, ঠিক আছে? সর্বাধিক শহরের জনসংখ্যা শতকরা হচ্ছে গোয়া, ঠিক আছে? তারপরে যে সংখ্যায় সবচেয়ে বেশি শহরের জনসংখ্যা মহারাষ্ট্র, ঠিক আছে? তো এই ওয়ান লাইনের পয়েন্টগুলো তোমাদেরকে দেখে যেতে হবে। এরপরে দেখো জাতি ও উপজাতি মানে এসসি ও এসটি। তফসিল জাতি মানে আমাদের হচ্ছে এসসি সংখ্যায় বেশি উত্তরপ্রদেশে, আর তফসিল উপজাতি এসটি সংখ্যায় বেশি মধ্যপ্রদেশে, আর এসসি নেই এমন রাজ্য নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ, ঠিক আছে? তাহলে কোশ্চেন আসলে বলতে পারো তো যে এসসি নেই এমন কোন রাজ্যে? নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ। কোন রাজ্যে এসসি বেশি সংখ্যায়? সেটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ। আর কোন রাজ্যের সংখ্যায় আমাদের হচ্ছে এসসি যেটা বেশি সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, এবং আমাদের হচ্ছে তপশিল উপজাতি যেটা এসটি কোথায় বেশি? আমাদের হচ্ছে মধ্যপ্রদেশ। তাহলে এই জিনিসগুলো বুঝতে পেরেছো? এরপর ধরো প্রশ্ন আসলো যে সর্বোচ্চ বৃদ্ধির হার রাজ্য কোনটি, ঠিক আছে? তখন এগুলো বলতে পারবে। এরপরে ধরো আমাদের বলো সর্বাধিক গ্রামীণ জনসংখ্যা শতকরা হিমাচল প্রদেশ, এগুলো তো বলতেই পারবে, হ্যাঁ কি না? ঠিক আছে? তো চলো ভাই, আশা করছি বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। শিবুদা হয়তো পারে তোমাদেরকে মানে কথাটা গোছ করে বলতে পারলাম না, বাট কি বলতে চাইছি তোমাদের এটা আমি মাথায় ঢুকাতে পেরেছি। মানে একটু বড় করে বললো, বাট তোমাদের মাথায় ঢুকে গেছে, ঠিক আছে? যে শিবুদা কি বলতে চাইছে। এবারে দেখো সর্বাধিক জনসংখ্যা কোনটি? মানে কেন্দ্রশাসিত অঞ্চল আছে এবারে, তাহলে সর্বাধিক জনসংখ্যা, ঠিক আছে? কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? আমাদের হচ্ছে দিল্লি, ঠিক আছে? এরপর দেখো সর্বনিম্ন জনসংখ্যা কোনটি? আমাদের দ্বীপ, ঠিক আছে? এরপর দেখো আমাদের হচ্ছে সর্বোচ্চ ঘনত্ব আমাদের হচ্ছে দিল্লি, ঠিক আছে? এবার দেখো সর্বনিম্ন ঘনত্ব এটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে? এরপর দেখো সর্বোচ্চ সাক্ষরতা হচ্ছে লাক্ষদ্বীপ,
ঠিক আছে। এরপরে দেখো আমাদের কি বলেছে, সর্বনিম্ন সাক্ষরতা দাদার ও নগর হাভেলি। ঠিক আছে, এটা কোন সর্বনিম্ন সাক্ষরতা কেন্দ্রশাসিত অঞ্চল, জিজ্ঞেস করে যে সর্বনিম্ন কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি, সর্বনিম্ন সাক্ষরতা কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি, তো দাদার ও নগর হাভেলি। ঠিক আছে, তখন ধরো আবার তোমাকে জিজ্ঞেস করলো যে কেন্দ্রশাসিত সর্বাধিক জনসংখ্যা কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি, তখন দিল্লি দিতে পারবে, আশা করছি কোনো সমস্যা নেই। তারপর সর্বোচ্চ লিঙ্গানুপাত আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি, পদুচেরি। ঠিক আছে, পদুচেরি। এরপরে দেখো সর্বনিম্ন লিঙ্গানুপাত কোনটি, দমন ও দিউ। আশা করছি বুঝতে পেরেছো যে এই জায়গাগুলো তোমাদেরকে দেখতে হতো, আর এগুলো আশা করছি ঝালিয়ে নেওয়া হয়ে গেল। তাহলে মেন পয়েন্ট এখানে আমাদের কাভার হয়ে গেল। হ্যাঁ শিবুদা, এরপর তাহলে আমরা কি করবো, এরপর আমি কোশ্চেন এনেছি, আর এই টপিকটা যদি তোমাদের 2024 বলো, 2024 বলো, 2023 বলো, কোশ্চেন ভালো রকম এসেছে, কিন্তু 2025 খুব একটা প্রশ্ন আসেনি, 2025 খুব একটা প্রশ্ন আসেনি। কিছু কিছু শিফটে এসেছে, কিছু কিছু শিফটে আসেনি। তো এই টপিকটাকে বলতে পারো এবারে গুরুত্ব দিয়ে দেখতে হবে, কারণ ধরো যেটা রিপিট হয় সেটার পরের বছর নাও হতে পারে, হ্যাঁ কি না, আগের বছর দেয়নি বলে এই বছর দেবে না তা না, কিন্তু এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ টপিক। প্রায় প্রতিটা এক্সামে, প্রায় না মানে প্রতিটা এক্সামে এক থেকে দুটো প্রশ্ন থেকে থাকে, এক থেকে দুটো প্রশ্ন থেকে থাকে ভাই। ঠিক আছে, তো এটা একটু ভালো করে দেখে যাবে, আর যেগুলো দিলাম ওগুলো একটু ভালো করে করবে, আর গোল্ডেন সিরিজটা ফলো করে, বিশেষ করে ফ্রিজ ছেলেরা। ঠিক আছে, তাহলে বলো ভারতের প্রথম নিয়মিত, ঠিক আছে, আমাদের কোন সালের সাথে সম্পর্কিত। ঠিক আছে, তাহলে এটা বলতে পারবে। এরপরে বলো তাহলে আমাদের কোন সালে বলো, আমি তোমাদেরকে এটা কিন্তু করেছি অলরেডি। তাহলে এটা কোনটা, 1800 আমাদের হচ্ছে 81। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। নিচের কোন জোড়াটি ভুল, তাহলে কোন জোড়াটি ভুল বলো, কোন জোড়াটি ভুল, তাহলে এটার অ্যান্সার কোনটা বলো, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। চলো এরপরে দেখো আমাদের ভারতের সর্বোচ্চ সাক্ষরতার রাজ্য এবং সর্বনিম্ন সাক্ষরতার রাজ্য যথাক্রমে কোনটি। ঠিক আছে, তাহলে বলো কোনটি হবে, 3 নম্বরের অ্যান্সার কি হবে, 3 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, কেরালা ও বিহার। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের 4 নম্বর অ্যান্সার কি বলেছে, ভারতের গড় জনঘনত্ব কোনটি। তো এটা গ্যারেন্টি বলতে পারবে যে দাদা এটার অ্যান্সার এ হয়ে যাবে, এই মাত্র তুমি বললে। চলো এরপরে দেখো আমাদের 5 নম্বর কি বলেছে, নিচের কোন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব কোন রাজ্যে হবে, তাহলে 5 নম্বর অ্যান্সার কি হবে, 5 নম্বর অ্যান্সার হবে আমাদের অপশন বি। ঠিক আছে, অরুণাচল প্রদেশ। বিশ্বাস না হলে এখানে কি চলে আসবে, দেখো তোমাদেরকে আমি অলরেডি পড়িয়েছি। কোথায় গেল, সর্ব সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ। ঠিক আছে, তাহলে দেখো আমি মাত্র কোশ্চেনটা করালাম, দেখো এখানটাতে আছে যে নিচের কোনটি জনঘনত্ব এই যে সবচেয়ে কম। ঠিক আছে, মানে হচ্ছে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম, আর সর্বনিম্ন ওটাই একই জিনিস, অরুণাচল প্রদেশ। ঠিক আছে, তা দেখো জিনিস পড়াচ্ছি আর তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি আমি। এরপরে দেখো ভারতের সর্বোচ্চ লিঙ্গানুপাত, ঠিক আছে, মানে সেক্স রেশো কোন রাজ্যে দেখা যায়। ঠিক আছে, সর্বোচ্চ, তাহলে বলো সর্বোচ্চ কোনটি হবে, 6 নম্বরটার অ্যান্সার কি হবে, 6 নম্বরটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, সর্বোচ্চ অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ছয়ের অ্যান্সার বি। চলো 7-টা দেখো আমাদের নিচের কোনটি সঠিক মিল নয়, তো এটা বলতে পারে 7 নম্বরটার অ্যান্সার কি হবে, 7 নম্বরটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, চলো এরপরে 8-টা এসো। দেখো তপশিল জাতি ও মানে তপশিলি জাতি মানে কি, আমাদের এসসি এমন কোন রাজ্যগুলি, মানে এসসি নেই এমন কোন রাজ্যতে, যেটা তোমাদেরকে পড়ালাম না যে এসসি কোন রাজ্যে নেই, মানে তপশিল জাতি, যে নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, এরপর দেখো আবার তোমাদেরকে আমি দেখিয়েছি, প্রতিটা অ্যান্সার দেখাবো আর করাবো। ঠিক আছে, এবার দেখো নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে ঘনত্ব সর্বাধিক। ঠিক আছে, নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে ঘনত্ব সর্বাধিক, তাহলে বলো 9 নম্বরটার অ্যান্সার কি হবে, 9 নম্বরটার অ্যান্সার হবে আমাদের অপশন বি, দিল্লি। ঠিক আছে, দেখো তোমরা যদি বিশ্বাস না হয় এখানে আসবে, এই যে কি বলেছে আমাদের এখানে দেখো জনঘনত্বটা কি বললো মনে হলো, কোশ্চেনটা কি বলেছে যেন, নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব সর্বাধিক। ঠিক আছে, তাহলে জনঘনত্ব সর্বাধিক আছে কোন রাজ্যে, কোন স্টেটে বলো, এই দেখো দিল্লি। ঠিক আছে, সর্বোচ্চ জনঘনত্ব কোনটি, কোন আমাদের ইয়েতে, দিল্লিতে। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের বলেছে 10 নম্বরটা, নিচের কোন জোড়াটি সঠিক, তাহলে নিচের কোন জোড়াটি সঠিক বল, 10 নম্বর অ্যান্সারটা কি হবে বলে, 10 নম্বরটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, চলো তাহলে এই ছিল আমাদের কটি কোশ্চেন্স, এই ছিল 10টি কোশ্চেন্স ও আমাদের যে 2011 জনগণনার কমপ্লিট থিওরি আর্মি অগ্নিবীর এক্সামের জন্য তোমাদের কমপ্লিট থিওরি যতটা দরকার ছিল সবটা তোমাদেরকে দিয়ে দিলাম। এরপর এটাকে মন দিয়ে ফলো করবে আর রিভিশন করবে বারবার। ঠিক আছে, আর আমাদের যেটা হবে তোমাদেরকে বলে দিচ্ছি যে আমাদের
সোমবার সোমবার আমাদের যেটা একটা মেরুন সিরিজ শুরু করবো, প্যারা কমান্ডোর মেরুন ক্যাপ। ঠিক আছে, কারণ জিগরা চাই তবেই হবে প্যারা কমান্ডো, সেরকম জিনিস একটা বলতে পারো, মানে সেই বেসিসে আমি সিরিজটা শুরু করব। মেরুন সিরিজ যেটা হবে আমাদের সোম ও মঙ্গল, বুধবার তোমরা পাবে আমাদের জিএস বা জিকের গোল্ডেন সিরিজ, আর আমাদের বৃহস্পতি শুক্র আমাদের মেরুন সিরিজ, আবার আমাদের শনিবার জিকে বা জিএস এর আমাদের গোল্ডেন সিরিজ। ঠিক আছে, তো দুটো তোমরা সপ্তাহে গোল্ডেন সিরিজ পেয়ে যাবে, চিন্তা নেই। ঠিক আছে, তো ভালো করে অবশ্যই ফলো করবে। আমি